নমস্কার বন্ধুরা, আজকে শীতের বিভিন্ন সবজি দিয়ে এমন একটি তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা গরম গরম ভাতের সাথে খেতে এতটাই ভালো লাগে যে এই একটা তরকারি দিয়ে সম্পূর্ণ ভাত তৃপ্তি সহকারে খাওয়া হয়ে যাবে। আর এই তরকারিটা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাবো। সবার প্রথমে একটা কড়াইয়ের মধ্যে সমস্ত সবজিগুলো নিয়ে নিচ্ছি, তাতে মশলা মাখিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 150 গ্রাম মতন শিম। শিমের দুদিকে যে শিরার অংশ থাকে সেটা বাদ দিয়ে শিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের বেগুন। বেগুনটাকে আমি একটু ছোট করেই কেটে নিয়েছি। সমস্ত সবজিগুলোই কিন্তু মোটামুটি মিডিয়াম টু ছোট করেই কাটা। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। পেঁয়াজকলি এখানে আমি দিয়েছি 150 গ্রাম মতন। পেঁয়াজকলিগুলোকেও মোটামুটি একটু ছোট করে কাটা। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের আলু আমি নতুন আলুই ব্যবহার করেছি। আলু খোসাটা হালকা করে ছাড়িয়ে নিয়ে আলুটাকে লম্বা করেই কেটে নিয়েছি। কিছু পেঁয়াজকলি প্লেটে ছিল, সেটাও দিয়ে দিলাম। সাথে এবার আমি এখানে দেব ফুলকপি আমি একটা ছোট সাইজে নিয়েছি। ফুলকপিটাকে একটু হালকা গরম জলে ভাপিয়ে নিয়েছি, তাহলে ফুলকপি খেলে গ্যাস অম্বল হবে না। সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতন চিংড়ি মাছ। সমস্ত সবজি এবং চিংড়ি মাছ আমি কড়াইতে নিয়ে নিলাম। এবার মশলা মাখিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ বাটা। সাথে আমি এখানে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কা বাটা, 1 টিস্পুন জিরে বাটা আর 1 টিস্পুন ধনে বাটা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন কালো জিরে। সাথে 4 থেকে 5টা গোটা কাঁচা লঙ্কাগুলো চিড়ে ব্যবহার করেছি। আর এখানে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল আর স্বাদ মতো নুন। মশলাগুলো সমস্ত কিছু দিয়ে এবার হাতের সাহায্যে ভালো মতন মাখিয়ে নেব। এই মাখাটা যত ভালোভাবে হবে ততই কিন্তু তরকারির স্বাদ ভালো হবে। তাই এই সময় একটু সময় নিয়ে মশলার সাথে সমস্ত সবজিগুলোকে এবং চিংড়ি মাছটাকে ভালো মতন মাখিয়ে নিতে হবে। সবজিগুলো ভালো মতন মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা আমি একটু পাতলা করে কুচো করে রেখেছিলাম। এবার বাকি মশলা এবং সবজির সাথে এই পেঁয়াজটাকেও ভালো মতন মাখিয়ে নিচ্ছি। এবার এই হাতে মাখা সবজি কড়াই শুদ্ধ আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই রাখবো। আর তরকারিটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু হতে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এবার তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে তরকারিটা তলা বসে না যায়। আর এই তরকারিটা কিন্তু ঢাকা দিয়ে এইভাবে রান্না করতে হবে, তরকারিতে জল দেব না। এভাবে ভালো মতো নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে তরকারিটাকে আমি একদম হালকা আঁচে 5 মিনিটের জন্য রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। আর দেখুন তরকারিটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর তরকারি থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে, সমস্ত সবজি থেকে কিন্তু জল বেরিয়েছে। এই তরকারিটা এই জলেই রান্না হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে তরকারিতে জল দিলে তরকারি কিন্তু স্বাদ হবে না। এইভাবে মাঝে মাঝে ঢাকনা খুলে তরকারিটাকে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর ঢাকা দিয়ে আবার রান্না করতে হবে। এখানে আমি ভালো মতন নাড়াচাড়া করে নিলাম। তারপর ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য হালকা আঁচে রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। তরকারিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু অনেকটাই মজে গেছে। আর দেখুন এখানে সমস্ত সবজি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আলুটাও ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আর বাকি সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে তরকারিতে বেশ কিছুটা পরিমাণ জল আছে। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে আমি এই তরকারির জলটাকে একটু মজিয়ে নেব। আর তরকারিটাকে একটু শুকনো শুকনো রাখবো, খুব একটা কিন্তু শুকনো রাখবো না। তরকারিটা 3 থেকে 4 মিনিট রান্না করার পর দেখুন তরকারিটা জলটা মজে গেছে। আর তরকারিটা কিন্তু আমাদের একদম রেডি। এই তরকারিটা বানাতে খুব সহজ, কিন্তু খেতে একদম অসাধারণ হয়। শীতে নতুন আসা সবজি দিয়ে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে।